আওয়ামী লীগ, জামাত, বিএনপি, জাসদ, বাসদ, এনসিপি সবাই আমার ভাই। সব তেলের মাথায় শুধু তেল দিতে আসে। 12 তারিখ আপনারা রাতের আধারে 500 টাকা খাইয়া যাকে ভোটটা মারি দিবেন, তারা সারা বছর আপনাদেরকে জাহান্নামের আগুনে জ্বলাবে। আল্লাহর কসম, আমার মৃত মা বাবার কসম করে বলছি, পবিত্র কোরআনে হাত রেখে, যে আমার এমপির ভাতাটুকু আমি আবারও আপনাদেরকে এই প্রতি অসহায় 2টি থানার মধ্যে আমি দিয়ে বিতরণ করে দিয়ে, এবং আমি এটাও ঘোষণা করছি মহান আল্লাহকে সাক্ষী রেখে, যে কোনো ধরনের টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজি এই ধরনের কাজ তো দূরের কথা, আল্লাহ যদি আমাকে এমপি করায়, প্রতি মাসের যে সম্মানী এমপি সাহেবের যে বেতনটা এই 2 আসনের সবচেয়ে গরিব মানুষের মধ্যে, আল্লাহকে সাক্ষী রেখে আমার মরহুম বাবা মায়ের নামে কসম করে আমি বলছি, আমি সেটা দিয়ে দেব। একটি মাসের এমপির বেতন কিংবা ভাতা আমি আমার বাসায় নেব না। আমি আমার ঘর এখনো করিনি। যতদিন পর্যন্ত কবিরহাট কোম্পানিগঞ্জের কোনো মানুষ গৃহহীন থাকবে, একজন এমপি হিসেবে আমি ঘর করব না। এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত রাস্তার পচা গলা বেয়ারিশ মানুষদের একটি বেয়ারিশ হাসপাতাল, মেডিকেল কলেজ কিংবা স্থাপনা কিছুই হয়নি। সরকার কিংবা বেসরকারিভাবে কেউ এগিয়ে আসেনি। সব তেলের মাথায় শুধু তেল দিতে আসে, কোনো গ্রুপ অফ কোম্পানিও এগিয়ে আসে নাই। এই নোয়াখালীতে কথা দিয়ে যাচ্ছি, সংসদ থেকে পদত্যাগ করে চলে আসব, আর না হলে এই বাংলার মাটিতে বেয়ারিশদের জন্য, সারা বাংলাদেশের বেয়ারিশ মানুষদের জন্য একটি বেয়ারিশ মেডিকেল কলেজ স্থাপন করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা শুধু একটু দোয়া করুন, পাশে থাকুন। সংসদীয় আসন 272, নোয়াখালী, কবিরহাট, কোম্পানিগঞ্জ এবং অশ্বদিয়া, এই জায়গার মানুষরা যদি একটাবার আমাকে একটু সুযোগ দেন ভাই, আল্লাহর কসম, আমার মৃত মা বাবার কসম করে বলছি, পবিত্র কোরআনে হাত রেখে, যে আমার এমপির ভাতাটুকু আমি আবারও আপনাদেরকে এই প্রতি অসহায় 2টি থানার মধ্যে আমি দিয়ে বিতরণ করে দিয়ে, অ্যাম্বুলেন্স সার্ভিস, 2টি অ্যাম্বুলেন্স 2টি থানায় 24 ঘন্টা ফ্রি অফ কস্টে দেওয়া হবে। 2টি দোকান 2টি জেলায় থাকবে, গরিব মানুষরা বিনামূল্যে সেখান থেকে যাতে ওষুধ নিতে পারবে। আমি শোন নয়, একজন এমপি ইচ্ছা করলে 10টা দোকান ফ্রি দিয়ে দিতে পারে। তাই আমার কোনো আত্মীয় স্বজন, বডিগার্ড, হুন্ডা পান্ডা গুন্ডা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করার মতো অবস্থা নাই। তাই দয়া করে যদি রাস্তার মানুষগুলোকে জিতাতে চান, বেয়ারিশ মানুষগুলোকে জিতাতে চান, তাহলে আপনারা আমার প্রতি এই আস্থাটুকু রাখবেন। আমার প্রতীক হচ্ছে কলম। 12 তারিখ আপনারা একটা কলমে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করবেন। দোয়া চাই। আসসালামু আলাইকুম।